আমরা যারা ক্যাপকাট ইউজার আছি তারা কিন্তু বর্তমান সময়ে এই সমস্যাটার সম্মুখীন হচ্ছি, আমরা ভিডিওগুলা এক্সপোর্ট করতে পারছি না। তো এই সমস্যাটার সমাধান আজকে আমি দিব। তো চলুন ভিডিওটা শুরু করে ফেলি। অলরাইট, আমরা আমাদের স্ক্রিনে চলে আসছি। এখন আমরা ক্যাপকাট ওপেন করব এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কোনো অ্যাকাউন্ট এখানে লগ ইন নাই। সো আমি একটা প্রজেক্ট নিব। তো নেওয়ার পরে সিম্পলি আমি জাস্ট লাইব্রেরি থেকে একটা ভিডিও এখানে টাইমলাইনে অ্যাড করি এবং এটার উপরে আমরা প্রিমিয়াম এফেক্টগুলা অ্যাপ্লাই করে দেখব কি হয়। সো আমি কিছু প্রিমিয়াম এফেক্ট এখানে অ্যাপ্লাই করলাম। অলরাইট, আমরা এখন দেখবো যে এটা সেভ করতে পারি কিনা। আমরা এক্সপোর্টে দিলাম, কিন্তু এখানে আমাদের সামনে প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে বলছে। তো আমরা ফার্স্টে কি করব যে এই সবগুলা একসাথে সিলেক্ট করব, অথবা আপনি কিবোর্ডে কন্ট্রোল এ দিয়েও আপনি সব একবারে সিলেক্ট করতে পারবেন। সো মাউসের রাইট ক্লিক করে আমরা সবগুলা ক্রিয়েট কম্পাউন্ড স্লিপ করব। ওকে, এবার আমরা আবার রাইট ক্লিক করে এটাকে প্রি প্রসেস কম্পাউন্ড স্লিপ করব। এটা 100% হয়ে গেলে আমাদের প্রসেসটা কমপ্লিট হবে। অলরাইট, আমাদের এটা কমপ্লিট হয়েছে। এখন আমরা জাস্ট এটা একটু মিনিমাইজ করব এবং আমরা আমাদের কিবোর্ডের উইন্ডোজ আর দিলে আমাদের সামনে এমন একটা বার খুলে যাবে। তো এখানে আমরা লিখব অ্যাপ ডাটা। সো অ্যাপ ডাটা, এরপর আমরা ওকেতে ক্লিক করব এবং এখানে আমরা ফার্স্টে আসবো লোকালে। এখান থেকে ক্যাপকাটে আসবো। এবার এখান থেকে আমরা ইউজার ডাটা আসবো এবং নিচে আমরা প্রজেক্টে আসবো এবং এখানে আমরা 4 নম্বরে দেখতে পাচ্ছি com.iveditor.draft। আমরা এখানে আসবো এবং এবার আমাদের যে প্রজেক্টের যেই নাম্বার আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 05052। তো আমরা এখানে খুঁজবো সেটা, এই যে সবার লাস্টে 05052 এখানে যাব। এরপরে আসবো রিসোর্সে, কম্বিনেশনে আসবো এবং এখানে এই যে আমাদের এটা হচ্ছে আমাদের ভিডিও, যেটা অবভিয়াসলি যেটা বেশি এমবির হবে সেটা হচ্ছে আমাদের ভিডিও। সো ফার্স্টেই আমরা আগে যেটা করতাম সেটা হচ্ছে এইরকম করে নিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতাম, কিন্তু কাজ হইতো না। আমি দেখাই আপনাদেরকে একটু। ফার্স্টে আমরা করতাম এইভাবে নিয়ে এভাবে করতাম। আমরা এভাবে নিয়ে এভাবে করতাম। এই যে couldn't import some materials are damaged। সো এই সমস্যাটার ফিক্সটা আমি আজকে করব, সমাধান আজকে আমি দিব। সো এটা করার জন্য আপনাদেরকে ক্যাপকাটটা আমাদের এটা কিন্তু স্ক্রিনে রাখতে হবে, রেখে আমাদের ক্যাপকাটটা এখান থেকে ক্লোজ করে দিব। ক্যাপকাটটা একদম ক্লোজ করে দিব অ্যান্ড আমরা ক্যাপকাটটা আবার ওপেন করব। অলরাইট, আমরা ক্যাপকাটটা ওপেন করেছি। আমাদের যে রিসেন্ট প্রজেক্টটা ছিল সেটাতে যাব। অলরাইট, আমরা চলে আসছি। এখন আমরা এইটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। সো এই যে চলে আসছে। তো এখন যদি আমি এটা এখানে ইম্পোর্ট করি এবং আগেরটা যদি আমি ডিলিট করে দিই, এবার কিন্তু আমরা এক্সপোর্ট করতে পারছি খুব সুন্দরভাবে। এই যে এক্সপোর্ট হয়ে গেল। ওয়েট, এই যে এক্সপোর্ট হয়ে গেল। তো আপনারা এই প্রসেসটা ফলো করবেন।